হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা ৭০টি ইংরেজি বাক্য ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে শিখব। এতে আপনার ইংরেজি বলা এবং শিখতে অনেক বেশি সহজ হবে। চলুন তাহলে শুরু করি। আমি ভেবেছিলাম তুমি আসবে। ইংলিশ হবে আই থট ইউ উড কাম। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড কাম মানে আসবে। আই থট ইউ উড কাম অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আসবে। আমি জানতাম এটা সহজ হবে না। ইংলিশ হবে আই নিউ ইট উডেন্ট বি ইজি। এখানে আই মানে আমি, নিউ মানে জানতাম, ইট মানে এটা, উডেন্ট বি মানে হবে না, ইজি মানে সহজ। আই নিউ ইট উডেন্ট বি ইজি অর্থাৎ আমি জানতাম এটা সহজ হবে না। তুমি খুব ভালো কাজ করছো। ইংলিশ হবে ইউ আর ডুইং এ গ্রেট জব। এখানে ইউ মানে তুমি, ডুইং মানে করছো, গ্রেট জব মানে ভালো কাজ। ইউ আর ডুইং এ গ্রেট জব অর্থাৎ তুমি খুব ভালো কাজ করছো। আমি অনেকদিন পর তোমাকে দেখছি। ইংলিশ হবে আই এম সিং ইউ আফটার এ লং টাইম। এখানে আই মানে আমি, সিং মানে দেখছি, ইউ মানে তোমাকে, আফটার এ লং টাইম মানে অনেক দিন পর। আই এম সিং ইউ আফটার এ লং টাইম অর্থাৎ আমি অনেক দিন পর তোমাকে দেখছি। আমি তাকে চিঠি লিখেছি। ইংলিশ হবে আই রোট হিম এ লেটার। এখানে আই মানে আমি, রোট মানে লিখেছি, হিম মানে তাকে, লেটার মানে চিঠি। আই রোট হিম এ লেটার অর্থাৎ আমি তাকে চিঠি লিখেছি। আমি আজকে ব্যস্ত ছিলাম। ইংলিশ হবে আই ওয়াজ বিজি টুডে। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। আই ওয়াজ বিজি টুডে অর্থাৎ আমি আজকে ব্যস্ত ছিলাম। তুমি এখন কি ভাবছো? ইংলিশ হবে হোয়াট আর ইউ থিঙ্কিং নাও। এখানে হট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্কিং মানে ভাবছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ থিঙ্কিং নাও অর্থাৎ তুমি এখন কি ভাবছো। তুমি কি আমার সঙ্গে যাবে? ইংলিশ হবে উইল ইউ গো উইথ মি। এখানে ইউ মানে তুমি, উইল ইউ গো মানে তুমি কি যাবে, উইথ মি মানে আমার সঙ্গে। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে। আমি জানি না কিভাবে বলবো। ইংলিশ হবে আই ডোন্ট নো হাউ টু সে ইট। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হাউ মানে কিভাবে, টু সে মানে বলা, ইট মানে এটা। আই ডোন্ট নো হাউ টু সে ইট অর্থাৎ আমি জানি না কিভাবে বলবো। আমি তোমার উত্তরের অপেক্ষা করছি। ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর ইউর রিপ্লাই মানে তোমার উত্তরের। আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই অর্থাৎ আমি তোমার উত্তরের অপেক্ষা করছি। আমি ওকে বারবার বলেছি। ইংলিশ হবে আই টোল্ড হিম এগেইন অ্যান্ড এগেইন। এখানে আই মানে আমি, টোল্ড মানে বলেছি, হিম মানে ওকে, এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার। আই টোল্ড হিম এগেইন অ্যান্ড এগেইন অর্থাৎ আমি ওকে বারবার বলেছি। আমি চেষ্টা করছি ভালো হতে। ইংলিশ হবে আই এম ট্রাইং টু বি বেটার। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু বি মানে হতে, বেটার মানে ভালো। আই এম ট্রাইং টু বি বেটার অর্থাৎ আমি চেষ্টা করছি ভালো হতে। আমি এখন কাজ শুরু করব। ইংলিশ হবে আই উইল স্টার্ট ওয়ার্ক নাও। এখানে আই মানে আমি, উইল স্টার্ট মানে শুরু করব, ওয়ার্ক মানে কাজ, নাও মানে এখন। আই উইল স্টার্ট ওয়ার্ক নাও অর্থাৎ আমি এখন কাজ শুরু করব। আমি গতকাল সিনেমা দেখেছি। ইংলিশ হবে আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ওয়াচড মানে দেখেছি, মুভি মানে সিনেমা, ইয়েস্টারডে মানে গতকাল। আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল সিনেমা দেখেছি। আমি আজ একটু অসুস্থ। ইংলিশ হবে আই এম এ বিট সিক টুডে। এখানে আই মানে আমি, এ বিট মানে একটু, সিক মানে অসুস্থ, টুডে মানে আজ। আই এম এ বিট সিক টুডে অর্থাৎ আমি আজ একটু অসুস্থ। আমি জানি তুমি ব্যস্ত। ইংলিশ হবে আই নো ইউ আর বিজি। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইউ মানে তুমি, বিজি মানে ব্যস্ত। আই নো ইউ আর বিজি অর্থাৎ আমি জানি তুমি ব্যস্ত। আমি তোমার জন্য এটা এনেছি। ইংলিশ হবে আই ব্রট দিস ফর ইউ। এখানে আই মানে আমি, ব্রট মানে এনেছি, দিস মানে এটা, ফর ইউ মানে তোমার জন্য। আই ব্রট দিস ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য এটা এনেছি। আমি দেরি করে ফেলেছি। ইংলিশ হবে আই এম গেটিং লেট। এখানে আই মানে আমি, গেটিং লেট মানে দেরি করে ফেলেছি। আই এম গেটিং লেট অর্থাৎ আমি দেরি করে ফেলেছি। আমি কাল আসবো, ঠিক আছে। ইংলিশ হবে আই উইল কাম টুমোরো, ওকে। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, টুমোরো মানে কাল, ওকে মানে ঠিক আছে। আই উইল কাম টুমোরো, ওকে অর্থাৎ আমি কাল আসবো, ঠিক আছে। আমি তোমার সাথে একমত। ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ ইউ মানে তোমার সাথে। আই উইল অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। আমি এখন ভালো বোধ করছি। ইংলিশ হবে আই ফিল বেটার নাও। এখানে আই মানে আমি, ফিল বেটার মানে ভালো বোধ করছি, নাও মানে এখন। আই ফিল বেটার নাও অর্থাৎ আমি এখন ভালো বোধ করছি। আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। ইংলিশ হবে আই এম গোয়িং টু মিট হিম। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু মিট মানে দেখা করতে, হিম মানে তার। আই এম গোয়িং টু মিট হিম অর্থাৎ আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। আমি একটু চিন্তিত। ইংলিশ হবে আই এম এ লিটিল অরিড। এখানে আই মানে আমি, এ লিটিল মানে একটু, অরিড মানে চিন্তিত। আই এম এ লিটিল অরিড অর্থাৎ আমি একটু চিন্তিত।
আমি বুঝেছি তুমি কি বলতে চাও, ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। এখানে আই মানে আমি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছি, হোয়াট ইউ মিন মানে তুমি কি বলতে চাও। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন অর্থাৎ আমি বুঝেছি তুমি কি বলতে চাও। আমি জানি এটা আমার দোষ, ইংলিশ হবে আই নো ইটস মাই ফল্ট। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইট মানে এটা, মাই ফল্ট মানে আমার দোষ। আই নো ইটস মাই ফল্ট অর্থাৎ আমি জানি এটা আমার দোষ। আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম ট্রাইং টু ফিক্স এভরিথিং। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু ফিক্স মানে ঠিক করার, এভরিথিং মানে সবকিছু। আই এম ট্রাইং টু ফিক্স এভরিথিং অর্থাৎ আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি। আমি আমার কাজ নিয়ে খুশি, ইংলিশ হবে আই এম হ্যাপি উইথ মাই ওয়ার্ক। এখানে আই মানে আমি, হ্যাপি মানে খুশি, মাই মানে আমার, ওয়ার্ক মানে কাজ। আই এম হ্যাপি উইথ মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ নিয়ে খুশি। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, ইংলিশ হবে আই নো ইউ আর অ্যাংরি উইথ মি। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইউ মানে তুমি, অ্যাংরি মানে রাগ করা, উইথ মি মানে আমার উপর। আই নো ইউ আর অ্যাংরি উইথ মি অর্থাৎ আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি চাই না কেউ কষ্ট পাক, ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু গেট হার্ট। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, এনিওয়ান মানে কেউ, গেট হার্ট মানে কষ্ট পাক। আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু গেট হার্ট অর্থাৎ আমি চাই না কেউ কষ্ট পাক। আমি নিজের উপর বিশ্বাস রাখি, ইংলিশ হবে আই বিলিভ ইন মাই সেলফ। এখানে আই মানে আমি, বিলিভ মানে বিশ্বাস করা, ইন মাই সেলফ মানে নিজের উপর। আই বিলিভ ইন মাই সেলফ অর্থাৎ আমি নিজের উপর বিশ্বাস রাখি। আমি ভুল করতে করতে শিখছি, ইংলিশ হবে আই এম লার্নিং বাই মেকিং মিস্টেক্স। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, মেকিং মিস্টেক্স মানে ভুল করতে করতে। আই এম লার্নিং বাই মেকিং মিস্টেক্স অর্থাৎ আমি ভুল করতে করতে শিখছি। আমি আমার সেরাটা দিতে চেষ্টা করছি, ইংলিশ হবে আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু গিভ মানে দিতে, মাই বেস্ট মানে আমার সেরাটা। আই এম ট্রাইং টু গিভ মাই বেস্ট অর্থাৎ আমি আমার সেরাটা দিতে চেষ্টা করছি। আমি জানি আমি একদিন সফল হব, ইংলিশ হবে আই নো আই উইল সাকসিড অন ডে। এখানে আই মানে আমি, নো মানে জানি, উইল সাকসিড মানে সফল হব, অন ডে মানে একদিন। আই নো আই উইল সাকসিড অন ডে অর্থাৎ আমি জানি আমি একদিন সফল হব। আমি এখন নিজের জন্য সময় নিচ্ছি, ইংলিশ হবে আই এম টেকিং টাইম ফর মাই সেলফ নাও। এখানে আই মানে আমি, টেকিং মানে নিচ্ছি, টাইম মানে সময়, ফর মাই সেলফ মানে নিজের জন্য, নাও মানে এখন। আই এম টেকিং টাইম ফর মাই সেলফ নাও অর্থাৎ আমি এখন নিজের জন্য সময় নিচ্ছি। আমি জানি ভালো কিছু আসছে, ইংলিশ হবে আই নো সামথিং গুড ইজ কামিং। এখানে আই মানে আমি, নো মানে জানি, সামথিং মানে কিছু, গুড মানে ভালো, কামিং মানে আসছে। আই নো সামথিং গুড ইজ কামিং অর্থাৎ আমি জানি ভালো কিছু আসছে। আমি আমার অতীত ভুলতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু ফরগেট মাই পাস্ট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ফরগেট মানে ভুলতে, মাই পাস্ট মানে আমার অতীত। আই ওয়ান্ট টু ফরগেট মাই পাস্ট অর্থাৎ আমি আমার অতীত ভুলতে চাই। আমি আমার জীবনে শান্তি চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট পিস ইন মাই লাইফ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, পিস মানে শান্তি, ইন মাই লাইফ মানে আমার জীবনে। আই ওয়ান্ট পিস ইন মাই লাইফ অর্থাৎ আমি আমার জীবনে শান্তি চাই। আমি ধীরে ধীরে সবকিছু শিখছি, ইংলিশ হবে আই এম লার্নিং এভরিথিং স্টেপ বাই স্টেপ। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, এভরিথিং মানে সবকিছু, স্টেপ বাই স্টেপ মানে ধীরে ধীরে। আই এম লার্নিং এভরিথিং স্টেপ বাই স্টেপ অর্থাৎ আমি ধীরে ধীরে সবকিছু শিখছি। আমি জানি সঠিক সময় আসবে, ইংলিশ হবে আই নো দ্য রাইট টাইম উইল কাম। এখানে আই মানে আমি, নো মানে জানি, রাইট টাইম মানে সঠিক সময়, উইল কাম মানে আসবে। আই নো দ্য রাইট টাইম উইল কাম অর্থাৎ আমি জানি সঠিক সময় আসবে। আমি নিজের ভুল থেকে শিক্ষা নিচ্ছি, ইংলিশ হবে আই এম লার্নিং ফ্রম মাই মিস্টেক্স। এখানে আই মানে আমি, লার্নিং মানে শিক্ষা নিচ্ছি, ফ্রম মাই মিস্টেক্স মানে আমার ভুল থেকে। আই এম লার্নিং ফ্রম মাই মিস্টেক্স অর্থাৎ আমি নিজের ভুল থেকে শিক্ষা নিচ্ছি। তুমি আজ কোথায় ছিলে, ইংলিশ হবে হোয়ার ওয়ার ইউ টুডে। এখানে হোয়ার মানে কোথায়, ওয়ার মানে ছিলে, ইউ মানে তুমি, টুডে মানে আজ। হোয়ার ওয়ার ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায় ছিলে। আমি সারাদিন ব্যস্ত ছিলাম, ইংলিশ হবে আই ওয়াজ বিজি অল ডে। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, বিজি মানে ব্যস্ত, অল ডে মানে সারাদিন। আই ওয়াজ বিজি অল ডে অর্থাৎ আমি সারাদিন ব্যস্ত ছিলাম। তুমি আমার কথা বুঝতে পারছো, ইংলিশ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি। এখানে ডু ইউ মানে তুমি কি, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মি মানে আমার। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি আমার কথা বুঝতে পারছো। আমি এখন রান্না করছি, ইংলিশ হবে আই এম কুকিং নাও। এখানে আই মানে আমি, কুকিং মানে রান্না করছি, নাও মানে এখন। আই এম কুকিং নাও অর্থাৎ আমি এখন রান্না করছি। আমার একটু সময় দরকার, ইংলিশ হবে আই নিড সাম টাইম। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, সাম টাইম মানে একটু সময়। আই নিড সাম টাইম অর্থাৎ আমার একটু সময় দরকার। আমি তোমার জন্য অপেক্ষা করছি, ইংলিশ হবে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর ইউ মানে তোমার জন্য। আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি কি কফি খাবে, ইংলিশ হবে উইল ইউ হ্যাভ কফি। এখানে ইউ মানে তুমি, উইল ইউ হ্যাভ মানে তুমি কি খাবে, কফি মানে কফি। উইল ইউ হ্যাভ কফি অর্থাৎ তুমি কি কফি খাবে।
আমি ভালোভাবে ঘুমাইনি, ইংলিশ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। এখানে আই মানে আমি, ডিডন্ট স্লিপ মানে ঘুমাইনি, ওয়েল মানে ভালোভাবে। আই ডিডন্ট স্লিপ ওয়েল অর্থাৎ আমি ভালোভাবে ঘুমাইনি। আমি একটু বাইরে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, আউট মানে বাইরে, ফর এ হোয়াইল মানে একটু। আই এম গোয়িং আউট ফর এ হোয়াইল অর্থাৎ আমি একটু বাইরে যাচ্ছি। আমি একটু বিশ্রাম নিতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু টেক মানে নিতে, সাম রেস্ট মানে একটু বিশ্রাম। আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট অর্থাৎ আমি একটু বিশ্রাম নিতে চাই। আমি দোকানে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য শপ। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু দ্য শপ মানে দোকানে। আই এম গোয়িং টু দ্য শপ অর্থাৎ আমি দোকানে যাচ্ছি। তুমি আজ কেমন আছো, ইংলিশ হবে হাউ আর ইউ টুডে। এখানে হাউ মানে কেমন, ইউ মানে তুমি, টুডে মানে আজ। হাউ আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কেমন আছো। আমি আজ একটু ব্যস্ত, ইংলিশ হবে আই এম এ বিট বিজি টুডে। এখানে আই মানে আমি, এ বিট মানে একটু, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। আই এম এ বিট বিজি টুডে অর্থাৎ আমি আজ একটু ব্যস্ত। তুমি কি এখন ফ্রি আছো, ইংলিশ হবে আর ইউ ফ্রি নাও। এখানে আর ইউ মানে তুমি কি আছো, ফ্রি মানে ফ্রি, নাও মানে এখন। আর ইউ ফ্রি নাও অর্থাৎ তুমি কি এখন ফ্রি আছো। আমি তোমাকে কিছু বলতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু টেল মানে বলতে, ইউ মানে তোমাকে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই। আমি কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, ইংলিশ হবে আই স্লিপ্ট লাস্ট নাইট।